নিয়ামত, এতে পৃথিবীর কোন মানুষের কোন দ্বিমত থাকতে পারে না। আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের পক্ষ থেকে, তোমার প্রভুর পক্ষ থেকে যে নিয়ামত তুমি প্রাপ্ত হলে, এই নিয়ামতের প্রকাশ তোমার কর্মের দ্বারায়, তোমার কথার দ্বারায়, তোমার আচার আচরণ, সকল কিছু দিয়ে এই নিয়ামতের প্রকাশ করতে হবে। এইটাই ইবাদত। চিৎকার করে বলেন মারহাবা। পাক ভারত উপমহাদেশের হাজারো হাজার পীরদের যিনি পীর, বিশ্ব শান্তির মহান সাধক আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা ইউনুস আলী শাহানশাহ এনায়েতপুরী, সেই খাজা বাবা এনায়েতপুরীর প্রথম সন্তান জন্ম নিলে তিনি তার মুর্শিদের কাছে নাম আনতে গেলেন। হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাকি বললেন, বাবা তোমার ঔরসে আরেক সন্তান আসতেছে, যিনি হবেন ধর্মের তলোয়ার, তার নাম আগে লিখো খাজা সাইফুদ্দিন। এখন যে সন্তান জন্ম নিলেন তার নাম খাজা হাসিমউদ্দিন। খাজা বাবা এনায়েতপুরী তিনি আকাশ সম মহব্বত ভালোবাসা নিয়ে গ্রহণ করলেন, সুস্বাগতম জানালেন। লক্ষ লক্ষ প্রায় কোটির কাছাকাছি জাকের আশেক প্রেমিকদের আত্মারাজ্যের মহান সাধক এনায়েতপুর দরবার শরীফের মহামান্য মেজ হুজুর পীর কেবলা যান, যিনি লালকুটি পাক দরবার শরীফ, শম্ভুগঞ্জ দরবার শরীফ প্রতিষ্ঠিত করেছিলেন। খাজা বাবা শম্ভুগঞ্জের পবিত্রতম ৬ জন আওলাদ। খাজা বাবা শম্ভুগঞ্জী তিনি ভবিষ্যৎ দিশেহারা, পথহারা, অধপতিত মানব জাতিকে হেদায়েতের পরিপূর্ণ মর্যাদায় উন্নীত করার জন্য যে মহান মডেলকে তিনি সিলেক্ট করলেন, লক্ষ লক্ষ আশেক প্রেমিক পাগলদের আত্মার মণিকুটায় যার স্থান করে দিয়েছেন, তিনি হচ্ছেন লালকুটি পাক দরবার শরীফের খাজা বাবা শম্ভুগঞ্জের আওলাদ বর্গের মধ্যে মহামান্য মেজ হুজুর খাজা বাবা রেজা শাহ পীর কেবলা যান। চিৎকার করে বলেন মারহাবা। এই রেজা শাহ বাবা সারা পৃথিবীর যেখানে মুসলমান আছে, যেখানে মুসলমান আছে, সুন্নি মুসলমান আছে, খাজা রেজা শাহ বাবা জানের গুণ কীর্তনের কথা পৌঁছে গেছে। বাংলাদেশের জাকেররা বাবা বাবা বলে, এটাই স্বাভাবিক। তিনি হজ ব্রত পালন করতে গেলেন, তিনি বলছেন আমি আমার বাবা জানের সমগ্র জাকের মুরিদদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আমি একা আমার হজে আমি যাইতেছি না, সকল জাকের মুরিদদের পক্ষ থেকে দয়াল নবীজির কদম মুবারকে সালাম জানানোর জন্য যাইতেছি। তার এই যে নিয়ত ছিল, কানে একা